আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সকালবেলা একদম ভোরে, এখন হচ্ছে সকাল 7:30। আমি হচ্ছে গ্রামে যাচ্ছি, মানে আমাদের গ্রামের বাড়ি রাউজান। আমার তো শ্বশুর বাড়ি বাবার বাড়ি এক জায়গাতেই। তো সকালে একদম ভোরে রওনা দিয়েছি আমরা। এখন হচ্ছে আমরা চলে এসেছি, আর এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো এখানে হচ্ছে আসার পরে নাস্তা করলাম, নাস্তা করে একটু বাড়িঘরগুলো ঘুরে ঘুরে দেখতেছি। এটা হচ্ছে একটা মানে স্টোর রুমের মতো ছিল আর কি। এখানে সব ফার্নিচারগুলো রেখে তারপর হচ্ছে তালা মারা ছিল অনেক দিন, কিন্তু অনেক বছর এগুলো খোলা হয়নি। আর এই যে গত হচ্ছে আমি 20-25 দিন আগেও কিন্তু এই ফার্নিচারগুলো একদম ভালো দেখছিলাম, উপরে রেক্সিন দেওয়া, একদম ফ্রেশ ছিল। আজকে কেন জানি না এগুলো যাওয়ার পরে, মানে আমি 22 দিন পরে গেলাম মনে হয়, দেখতেছি যে সবগুলো ভাঙা, একটা ফার্নিচারও ঠিক নাই, সবগুলো একদম নষ্ট হয়ে গেছে। কেন বুঝতে পারতেছি না আসলে। এগুলো একদম ফ্রেশ ছিল যখন আমি আজকের থেকে 22 দিন আগে গিয়েছিলাম, তখন একদম ভালো ছিল, উপরে রেক্সিন দেওয়া ছিল। এখন সবগুলো হচ্ছে ভাঙা, মানে একটারও দরজা ঠিক নাই, কিছু ঠিক নাই। কেন জানি না কিভাবে ভাঙছে। আর এগুলো হয়তো আগের থেকে ভাঙা ছিল, উপরে রেক্সিন দেওয়া ছিল মনে হয়। তো এটা হচ্ছে কলা গাছ, এখানে কলা ধরেছে। এগুলাকে আমাদের চট্টগ্রামের ভাষায় সিঙ্গারা কলা বলে। তো এই কলাগুলো রান্না করে খেলে কিন্তু অনেক মজা, মাছ দিয়ে, তারপর হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে, বা হচ্ছে মাংস দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয়। আবার হাঁটতে হাঁটতে দেখলাম একটা বেগুন গাছ। তো বেগুন গাছে হচ্ছে 5টা বেগুন ধরেছে, মাশাআল্লাহ। বেগুনগুলো দেখে এত সুন্দর লাগতেছে। পরে বেগুনগুলো হচ্ছে আমি ছিঁড়ে নিলাম, আমি বাসায় গিয়ে শুটকি দিয়ে রান্না করে খাবো। বেগুন হচ্ছে আমার খুব প্রিয়, কিন্তু অ্যালার্জির জন্য খাইতে পারি না। অ্যালার্জি মানে চুলকানি শুরু হয় বেগুন খেলে। তারপর হচ্ছে লেবু, এই যে মাশাআল্লাহ লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে। লেবুগুলো দেখে হচ্ছে আর লোভ সামলাইতে পারলাম না, আমি কয়েকটা লেবু যেগুলো একটু বড় হয়েছে ছিঁড়ে নিলাম। তারপর হচ্ছে গাব, এই যে গাব গাছে গাব ধরেছে। এগুলো হয়তো থাকবে না, কারণ ভাইয়া যেহেতু মারা গিয়েছে আজকে কত 23 দিন। তো 40 দিন পর্যন্ত সবাই থাকবে, 40 দিনের পরে সবাই এখান থেকে চলে যাবে, এখানে আর যাওয়া হবে না। তো এগুলো আসলে মানুষ মানে ছিঁড়ে খেয়ে ফেলবে আর কি। কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, তারপর হচ্ছে গাব গাছে গাব আছে, জাম্বুরা গাছে জাম্বুরা ধরেছে প্রচুর পরিমাণে। আর এদিকে হচ্ছে আপু আমার জন্য গাব পাড়তেছে, আমি কয়েকটা এনেছি 4-5টা মতো। এই যে গাবগুলো নিচে পড়েছে, একদম মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এগুলো কাঁচা, খাওয়া যাবে নাকি জানি না। এই যে এগুলোই। আর হচ্ছে বাড়িতে আসলে তাকে আর খুঁজে পাওয়া যায় না, আমার মেয়েটাকে আর খুঁজে পাচ্ছি না, সারাক্ষণ বাইরে বাইরে। তারপর হচ্ছে এই যে এখন ওর বোনের সাথে, মানে ওর ফুফুতো বোনের সাথে আসছে, নুসরাতের সাথে। তো আমরা হচ্ছে এখন দুপুরের খাবার দাবার খাবো, তারপর হচ্ছে একটু বসে গল্প করব। দেন 5টার দিকে হচ্ছে আমরা বাসায় চলে যাব। আমার মেয়ে হচ্ছে দৌড়াইতে দৌড়াইতে একদম টায়ার্ড হয়ে গেছে। আর আজকের রান্নাগুলো আসলে অনেক মজার হয়েছে। এই রান্নাগুলো সব হচ্ছে আমার আপু করেছে আর কি, আমার ননাস। ওনার রান্না অনেক মজা। ওনার বাসায় গিয়েছিলাম, তখনও কিন্তু ওনার রান্না খাইছি। প্রায় সময় তো যাওয়া হয়। ওই বিরিয়ানি রান্না করেছিল, আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল গরুর মাংস দিয়ে। আমি প্রায় সময় বলি আপুকে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ, কিছুক্ষণ গল্প করেছি। আর আমার বোন আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তো চলে যাচ্ছি। তো আমার বোন এটা, আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর কি। ওই যে সামনে যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়িতে বসবো, আমার চাচিদের সাথে একটু দেখা করব, তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।